সেই কর্মারত করিরাজ দেখলেন গরুর উপরে বসে আছে। করিরাজ দেখলেন একটি দল পদ্মসহ কামান সুন্দক্ষিপ্ত করিয়া হে অখিল গুরু হে নারায়ণ হে যাদব হে কৃষ্ণ হে মাধব হে ভগবান অতি কষ্টে এই বাক্য কয়টি উচ্চারণ করিল। শ্রী ভগবান সহসা গৌর হইতে অবতারণ করিয়া অবলীলাক্রমে গজেন্দ্র সহ সেই দুষ্টু গ্রাহকে জল হইতে উদ্ধৃত করিলেন এবং নিজ চক্রের দ্বারা সেই গ্রাহের মুখ বিদারিত করিয়া আকাশ পথবর্তী কিন্নর দিগ্গণের সমক্ষে গজরক্ষে মুক্ত করিয়া দিলেন। করুণ ভগবান শ্রী হরি কি জয়। গজরাজ লক্ষণ লীলা কি রাজ গজরাজ লক্ষণ লীলা কি। ভগবান গজরাজকে মুক্ত করে দিলেন। রাজন প্রশ্ন করলেন, পরীক্ষিত মহারাজ কাদের বলছেন? মহারাজ এই গ্রাহক নিহত হয়ে এক পরমাশ্বরূপ ধারণ করলেন। উত্তম শ্লোক শ্রীহরিকে অবনত মস্তকে প্রণাম করিয়া তাহার গুণগান করিল এবং তাকে পুনঃ প্রণাম প্রদক্ষিণ করিয়া অন্তর্হিত হইলেন। রাজন বলছেন, হুহু নামক এক গন্ধর্ব দেবল মুনির সাথে গ্রাহত্ব প্রাপ্ত হয়েছিলেন। এক্ষণে বিষ্ণুর স্পর্শে সাপমুক্ত হইয়াছে গন্ধর্ব লোক প্রস্থান করিল। আর এই গজরাজ পূর্বজন্মে ইন্দ্রজুম্ন নামে বিখ্যাত দ্রাবিড় ভূমি প্রান্ত দেশীয় নরপতি ছিলেন। একদিন জিতেন্দ্রীয় মৌনব্রতী সেই রাজা মলায়াচলে তপস্যাকালে শ্রী হরির পূজায় নিরত ছিলেন। এমন সময় সশিষ্য অগস্ত্য মুনি উপস্থিত হয়। আশ্রমে আসিয়া উপস্থিত হইলে রাজা তখন রহস্য উপাসনায় নিমগ্ন থাকায় ওই অগস্ত্য মুনিকে সম্মান দেখায় না। তখন অগস্ত্য মুনি কুপিত হইয়া তাকে অভিশাপ দিলেন, এই অশিষ্ট ব্রাহ্মণ বামন আকারী রাজা গজের ন্যায় স্তব্ধমতি, তুমি যাও, গজর হয়ে যাও। মুনি চলিয়া গেলেন। রাজা ইহাকে দৈব ঘটনা নিশ্চয় করিয়া কুঞ্জর দেহ প্রাপ্ত হইলেন। রাজা ইন্দ্রজন্য এইরূপ শ্রীহরির স্পর্শে সাপমুক্ত হইয়া উভয় জন্মের পুণ্যবলে শ্রী ভগবানের পার্শ্বরূপে পরম গতি লাভ করিলেন। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। আসুন এবার আপনাদের একটা দায়িত্ব, যারা কথা বলছেন তাদের একটা দায়িত্ব দিব। দায়িত্ব দিবেন? সত্যি দায়িত্ব নিবেন? বলুন। একটা বড় অসাধ্য সাধন করতে যেতে হবে। এখন রাজি আছেন? কে কে অসাধ্য সাধন করতে হবে? কি সাধন করতে হবে? সমুদ্র মন্থন করতে হবে। চলুন, আপনারা কোন পাশ নেবেন? মায়েরা বলুন কোন পাশ নেবেন, বাবারা বলুন কোন পাশ নেবেন। কি অনন্তনাগের মুখের পাশ নেবেন নাকি লেজের পাশ নেবেন? মায়েরা কোন পাশ? বুদ্ধিমান তো বুদ্ধিমতী। মুখের পাশ নিলে বিষয়ের দ্বারা সহ্য করা কঠিন, তাই না? আচ্ছা দেখো, সুখদেব বললেন চতুর্থ মানুষ তামসের কথা বলিয়াছি, তাহার সহদার রৈবত পঞ্চম মানব। এই রৈবত মন্বন্তরে শুভ্রের ঔরসে দ্বিগুণকার পর্বে বৈকুণ্ঠ নামে এক পুত্র জন্মগ্রহণকারী। রমাদেবীর প্রার্থনায় তিনি সর্বলোক নমস্কৃত বৈকুণ্ঠ লোক নির্মাণ করেন। পরীক্ষিত হলেন ভগবান সাগর মন্থন ও সেই উপলক্ষে ভগবানের লীলা কথা সকল শুনিতে আমার বড় কৌতূহল হইতেছে। আপনি কৃপা করে আমাকে একটু বলুন। সুখদেব বললেন, শোনো, আমি তোমাকে বলি, যখন অসুরসহ যুদ্ধে বহু দেবসেনা নিহত হয়ে গেল, দুর্বাসা সাপেও সর্বশ্রীহীন হয়ে গেল, তখন দেবতারা সকলে সুমেরু পর্বতের উপরে ব্রহ্মার সবাই আসিয়া উপস্থিত হলেন।
স্মরণ করলেন। ব্রহ্মা তালিকাকে লইয়া ক্ষীর সাগরের তীরে বিষ্ণু নিকট গমন করলেন এবং বিষ্ণুর স্তব করলেন। বিষ্ণু বললেন, তোমরা অসুরগণের সঙ্গে সন্ধি করো। তারপর মন্দর পর্বতকে মন্থন দণ্ড করে বাসুকী নাগকে রুদ্ধ করিয়া সমুদ্র হইতে অমৃত উৎপাদন করো। ও কথা যে বলবে তাদেরকে কিন্তু অমৃত দেওয়া হবে না, মনে রাখবেন। যে কথা বলবে একটু অমৃত দেবো না। এই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠবে। অমৃত বলেন নাকি একদম চুপ থাকবেন। বলছে এই সমুদ্র মন্থন করে অমৃত উৎপাদন করো। বিষ উঠবে না, তা দিব না, বিষ দেব না। অমৃত না দিলেও বিষ দিব না। বিষ উঠিবে, তাহাতে ভয় পেও না যেন তোমরা। যে সকল লোভনীয় বস্তু উঠিবে তাহাতেও লোভ বা তাহা না পাইলেও ক্রোধ করবে না, খবরদার। এখান থেকে কিন্তু অনেক লোভনীয় বস্তু আনেনি এই সমুদ্র থেকে। দেবগণ অসুরপতি বলির নিকট গিয়া সন্ধির প্রস্তাব দিলেন। দেবতার প্রস্তাব সম্মত হলেন। উভয় পক্ষ সমুদ্র মন্থনের চেষ্টায় প্রবৃত্ত হইলে অতি কষ্টে মন্দর পর্বত সাগর তীরে আনা হল। বাসুকী রজ্জু হইলেন, কিন্তু শরীরে প্রবেশ মাত্র আধার না পাইয়া ওই মন্দর পর্বত কি তলিয়ে যাচ্ছে। কত বড় পর্বত সাগর থাকবে, কোন আধার না থাকবে, ওই পর্বতটাকে কে ধারণ করে রাখবে? কি করলেন? শ্রী ভগবান তখন কশ্যপ শরীর ধারণ করিয়া সেই গিরিকে নিজ পিঠের উপরে তুলিয়া ধরিলেন। কচ্ছপ রূপ আছে না, আমরা 10 অবতার স্তোত্র কীর্তন করি। এই কচ্ছপ কূর্ম রূপ ধারণ করে এই তিনি সমুদ্র মন্থনে সহায়তা করেছিলেন। বলুন ভগবান কচ্ছপ রূপ কি জয়, ভগবান কূর্ম রূপ ভগবান কি জয়। কি করলেন? ওই মন্দার পর্বতটা পিঠে ধারণ করে রেখেছেন কচ্ছপ রূপী ভগবান। তা কিরকম মনে হচ্ছে যেন? মনে হচ্ছে পিঠে একটা শস্যের দানা চুল কাচ্ছে। এত বড় মন্দার পর্বত পিঠে ধারণ করে রেখেছেন ভগবান, পিঠ চুল কাচ্ছে। এটা চুল কাটে কত ভালো হতো, কিন্তু চুল কাটতে গেলে ছড়ে যাবে। এইরকম প্রকাণ্ড রূপ ধারণ করলেন ভগবান, কর্মরূপ কচ্ছপ রূপ ধারণ করলেন। ওই মন্দার পর্বতকে ধারণ করেছেন একটা শস্যের দানার মতো। কি করলেন? প্রথমে এখন এই পক্ষ নিয়ে একটা বাকবিতণ্ডা হচ্ছে, কে কোন পক্ষ নেবে। কি করলেন? দেবতারা চালাকি করে ওই অসুরদেরকে দিলেন বাসুকী নাগের মুখ, আর দেবতারা নিলেন পিছনের অংশটা, লেজের অংশটা নিলেন। তারা কি করলেন? মন্থন করতে শুরু করলেন। প্রথমে সেই মন্থন করতে করতে প্রথমে উঠল কি? বিষ। কি যন্ত্রণা! মন্থন করে বিষ উৎপন্ন হয়েছে। এই সমুদ্র মন্থন করে দেবতারা ভীত হয়ে গেলেন। বলছে এই বিষ কে হজম করবে, এই বিষ কে পান করবে, এই বিষটাকে কে নির্মূল করবে? বললেন মহাদেব। দেবাদিদেব মহাদেবের আরাধনায় মত্ত হয়ে গেলেন। দেবতারা মহাদেবকে উপাসনা করলেন, মহাদেবকে সন্তুষ্ট করে দিলেন। মহাদেব স্তব দ্বারা স্ফীত করলেন সর্বপ্রাণের সহিত। শঙ্কর তখন নিজ পত্নী সতী দেবীকে বললেন, বংশা কৃপয়ত ভদ্রে সর্বাত্মা প্রি অতে হরি প্রিতে হরো ভগবতী প্রিয়ে অয়ং সচরাচর তস্মাদিদং গরং ভঞ্জে প্রজানাং ষষ্ঠী অস্তু। যাহারা আত্ম মায়ার মুক্ত, পরস্পর দৈববদ্ধ, যে পুরুষ তাহাদের প্রতি কৃপা করেন, সর্বভূতের আত্মা শ্রী হরি তাহার উপর প্রীত হন। ভগবান হরি প্রীত হইলে জগৎ সহ আমি প্রীত হই, অর্থাৎ আমি এই বিষ পান করব। আচ্ছা, আমার কোনো শুনি বিষ পান করবো, জগতের প্রজাগণের কল্যাণ হোক। আমার বিষ পান করলে যদি প্রজাগণ সুখে থাকে, আনন্দ পায়, আমি বিষ পান করি, ক্ষতি কি? শঙ্কর ওই হলাহল পান করিলেন। তীব্র বিষের প্রভাবে তাহার কণ্ঠ নীল বর্ণ ধারণ করিল। তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলুন নীলকণ্ঠ ভগবান কি জয়। নীলকণ্ঠ
ভক্ত আছে এখানে কেউ? শিব ঠাকুরের ভক্ত অনেকে আছে, আমরা সবাই শিবের ভক্ত, পরম বৈষ্ণব। কারণ শিবের আরাধনা রাজ্যে অন্য আরাধনা বেকার হয়ে যাবে শিবকে অবমাননা করলে। কিন্তু এটা মনে রাখতে হবে, শিব ঠাকুর মদ খেত, গাঁজা খেত, ভাঙ খেত, বাঘের কামড়া পড়তো, দুর্গা ফুলে পূজা নিতেন, বলছেন ত্রিশূল থাকতো, কাম ক্রোধ লোভ মোহ রূপ ত্রিশূল, ওই ত্রিশূলের অগ্রভাগকে বিদ্ধ করে দিবে কামকে। যদি কেউ মনে করে আমরা শিবের ভক্ত, আমরা প্রিয় ভক্ত, আমরা গাঁজা খাই, যে যত বেশি গাঁজা খেতে পারবে সে তত বেশি শিবের ভক্ত হতে পারবে, ঠিক? যে যত বেশি ভাঙ মদ গাঁজা খেতে পারবে সে তত বেশি শিবের ভক্ত। কারণ শিব ঠাকুর মদ খেত, শিব ঠাকুর গাঁজা খেত, আমি খাই হতে পারি। কিন্তু এটা ভেবে দেখে না যে তিনি তো বিষ ভক্ষণ করেছে, একটু বিষ খেয়ে দেখি এরকম লাগে, বলছে সহ্য করতে পারবে না। ভগবত স্বরূপ, চিন্ময় স্বরূপ যে কোনো বস্তু ভোজন করে হজম করতে পারে, আমরা পারবো? যদি মনে করেন ভগবান কৃষ্ণ এতগুলো মহিষীদেরকে বিবাহ করলেন, সেই নরক নয় অসুরকে বধ করে সে যে 1600 কন্যাকে আবদ্ধ করে রেখেছেন, বিভিন্ন রাজকন্যা, ওই রাজকন্যাগণ কি ওই ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য আরাধনা করছেন, ভগবান তাদেরকে মুক্ত করে দিলেন, সমাজের কলুষতা থেকে মুক্ত করে দিলেন। ওই যদি 16,000 ওই কন্যা যদি সমাজে ছেড়ে দিত, কি অবস্থা হতো বলুন? সমাজ উচ্ছৃঙ্খল হয়ে যেত। নারীর সম্মান দিয়েছেন ভগবান, সমাজকে চরম পরম জঞ্জাল থেকে মুক্ত করে দিয়েছেন কৃষ্ণ। নিন্দা করবেন? ভগবানকে নিন্দা করবার আগে একটু ভেবে নিবেন, ভগবানের কোন লীলা দূষিত নয়। যারা রসিক, যারা ভাবুক, তারা এটা উপলব্ধি করতে পারে, সবাই উপলব্ধি করতে পারবে না। যারা রসিক, যারা ভাবুক নয়, তারা কখনো ভগবান নিন্দা করবেন না। সমাজে এত বড় জঞ্জাল থেকে মুক্ত করে দিলেন, তারা প্রতিরূপে ভগবানকে কামনা করছেন। ভগবান কৃপালু, ভগবান কি তাদের ডাক শুনবে না? অবশ্যই তিনি শুনতে বাধ্য। পরম আদর্শে তাদেরকে রক্ষা করতে তিনি সদা সংকল্পবদ্ধ। আমরা দেখি 16,108টা মহিষী, দেখি রাজত্ব করতে পারি কিনা? ভগবানের তো দড়ি দেখছি, দেখি আমি পারি কিনা? ভগবান গিরিরাজ এই কনিষ্ঠ আঙুলের উপর ধারণ করে রেখেছিলেন, আমি যদি একটা পাথর খণ্ড উঁচু করে ধরে বলি এই তো নাম কৃষ্ণ ভগবান, তাহলে কি হতো? ভগবান কৃষ্ণ মাখন নবনীত খায়, তিনি ভগবান, তাহলে বিড়ালও মাখন নবনীত পছন্দ করে, বিড়ালও ভগবান হয়ে যেতে পারে। কখনো ভগবত স্বরূপ দিক তত্ত্ব আর চিন্ময় তত্ত্বকে এক করা যাবে না। ভগবানের দেহ সবচেয়ে আনন্দময়, আমাদের দেহ পঞ্চভূতে তৈরি, আমাদের কর্তব্য আলাদা, ভগবান অনন্য অন্যতম। যা হোক, শিব ঠাকুর বিস্মান করে নিলেন। খবরদার শিব ঠাকুরের ভালো দিকটা দেখবেন। শিব ঠাকুর যে অবস্থাগুলো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন, খবরদার ওই পথটাকে অবলম্বন করলে কিন্তু চিরতরে শিব ভক্তের নাম ডুবে যাবে। আপনারা শিব ঠাকুর পঞ্চবদনে ভগবানের গুলো কীর্তন করতেন, অনেক কাহিনী আছে। এই ভাগবতটা সুখদেব গোস্বামীর জন্মই হয়েছে সেভাবে। একদিন শিব ঠাকুরকে প্রশ্ন করছেন, নারদ মুনি গিয়েছেন কৈলাসে, গিয়ে পার্বতীকে বলছেন, হে মাতা, আপনি জানেন এই শিব ঠাকুরের গলায় মুন্ডগুলো কার? বলছে, কার মুন্ড? বলছে, এই মুন্ডগুলো শিব ঠাকুরের প্রেমিকার। মরেছে। বলছে, পার্বতী যদি এইরকম কথা শুনে, কোন স্বামী সম্পর্কে যদি কোন স্ত্রী এইরকম কথা শুনে, স্বামী স্ত্রীর মাথা ঠিক, যদি প্রকৃত স্ত্রী মাথা ঠিক থাকবে না। বলছে, সব প্রেমিকার গলা মালা মরে গেছে, বলতে পারেনি মালা করে। নারদ মুনি তো সবাই আনন্দ মানুষ, ওই দিন আনন্দে পার্বতীকে একদম প্রধানিত করে চলে গেল। এইবার শিব ঠাকুর এসেছেন, অন্যদিন তো আসলে পর চরম দিয়ে দিত, খাবার এনে দিত, অমুক তমুক, সুন্দর করে ভিন্দারে করে জল পান।
আজকে কোথায় সেবা পড়ে থাকো তুমি এইদিকে। ওই ঘরের কোণে বসে কাল স্বপ্নের মধ্যে এরকম আসুক আগে সম্মুখে। ওদের কি ব্যাপার পার্বতী, তুমি আজকে এরকম করছো কেন? আমার সেবার কোন খোঁজ নেই, আমার একটু কুশল বার্তা দিতে একটু ক্যাশ তাও হচ্ছে না। ওটা বাদ দাও, আগে বলে মুন্ডু কার? মুন্ডুগুলো কার মুন্ডু? শিব ঠাকুর মাথা যেন বদলে কাজ করেছি, এরকম প্রশ্ন তো জীবনে কোনোদিন কে কাকে গুতা মেরে গেল তাকে জানি। এখন কি হলো? বলছে আগে বলো মুন্ডুগুলো কার? এখন মেয়েদের কথার লাইনে যাওয়া কঠিন আছে, খুব কঠিন। কি করলেন শিব ঠাকুর? নাসর বান্দা পার্বতীর কথায় বিন্দু মাত্র অপেক্ষা করতে পারলে না। আচ্ছা বলি শোনো, এই মন্ডগুলো কার জানো? এই মন্ডগুলো তোমার মন্ড। কি আমার মন্ড? আমার এতগুলো মন্ড হলো কি করে? বলছে তুমি যতবার করেছো ততবার ওই মন্ডগুলো আমি তোলার করেছি, আমি তোমাকে ভালোবাসি। ও এই কথা, তা আগে কম কেন? আমি এত রাগ করতাম না। এই কথা বলবে না। বলছে আচ্ছা, তারপরে পার্বতী দেবী একটা গুপ্ত কথা বললেন। আচ্ছা এটা বুঝলাম, আমি এতবার বলেছি কিন্তু আপনার মৃত্যু নেই। বলছে না, আমার মৃত্যু হয় না। কেন জানো? আমি অমৃত পান করেছি। অমৃত? কি অমৃত পান করেছ? বলছে আমি ভাগবত কথা অমৃত সুধা পান করতে করতে আমি অমরত্ব বরণ করেছি, আমার কোনো মৃত্যু নাই। আমি ভগবানের কথা সর্বক্ষণ পঞ্চবাদনে পরম আনন্দে আমি গুণকীর্তন করে আমার মৃত্যু হয় না, আমি মৃত্যু বরণ করতে পারি না। আমি শ্রবণ করবো, আমাকে শোনাতে হবে। না না পার্বতী, তুমি এই অমৃত গাথা তুমি শরীরটা গুপ্ত ধন, এটা সবাইকে শোনানো যায় না, না আমাকে শোনাতে হবে। পার্বতীকে নিয়ে গেলেন কি অমরনাথে। সেখানে গিয়ে একটা পাহাড়ের গুহায় বসে পার্বতীকে সুন্দর করে বসিয়ে হরিকথা কীর্তন করছেন। কীর্তন করছেন মাঝে মাঝে বলছেন পার্বতী তুমি শুনতে পাচ্ছ? পার্বতী শুনতে পাচ্ছ? বলতে বলতে পার্বতী হরিকথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। ওই উপরে মাথার উপরে একটা বৃক্ষ উপরে সুখ পাখি বসেছিলেন। যখন ঘুমিয়ে পড়েছেন পার্বতী, তারপরেও সাড়া দিচ্ছেন। পার্বতী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখে পার্বতী ঘুমিয়ে গেছে, কে শ্রবণ করলেন? আমার কথায় কে সাড়া দিলেন? পার্বতী তো ঘুমিয়ে আছে। তখন দেবাদিদেব মহাদেব চতুর্দিকে তাকাচ্ছেন, কোথায় কে শ্রবণ করলো? দেখেন বিক্ষোভ একটা সুখ পাখি বসে আছে। তখন ত্রিশূল নিয়ে সুখ পাখিকে তাড়া করলো। তুমি এই গুপ্ত ধন আস্বাদন করে ফেলেছ, আমি এক পার্বতীকে ছাড়া এটা তো আমি কাউকে দিতে প্রস্তুত ছিলাম না। তুমি শ্রবণ করেছো? ত্রিশূল নিয়ে যখন তাড়া করেছেন, সুখ পাখি পালাতে শুরু করেছেন। যখন সরস্বতী নদীর জলে বিটিকা দেবী স্নান করছিলেন, ব্যাসের স্ত্রী ওই সুখভাগী সূক্ষ্ম রূপে ওই বিটিকা দেবী হৃদয় মাঝে প্রবেশ করলেন। সুখদেব গোস্বামী জন্ম করে গেলেন। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি, সুখদেব গোস্বামী কি। শিব ঠাকুর যে কথা বলবার জন্য এক্সাম্পলটা টেনে আনলাম, বললেন শিব ঠাকুর শুধু মদ খায়, শিব ঠাকুর শুধু গাঁজা খায়, শিব ঠাকুর শুধু বিষ খায়, এটা ভুল কথা। শিব ঠাকুর পঞ্চবদনে ভগবানের আরাধনা গুণকীর্তন করে। আপনারা খবরদার যদি শিব ভক্ত হয়ে থাকেন, শিব ঠাকুরকে যদি অ্যাসেস করেন, মূল্যায়ন করেন, আপনারা কখনো মদ গাঁজা ভাঙ নেশা করবেন না, একমাত্র পরমানন্দে গৌর গোবিন্দের গুণকীর্তন করবেন। তাহলে আমার দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ প্রদান করবে, তুমি গোবিন্দ চরণ প্রাপ্তি করবে। এটাই হচ্ছে শিব ভক্তের চরম পরম আদর্শ। মদ খাওয়া গাঁজা খাওয়া এটা শিব ভক্তের আদর্শ নয়, শাস্ত্রে এটা বলেনি।
এটা পালন করতে হবে। কি করলেন? সেই বিষ পান করে সমুদ্র মন্থনে সেই দেবতা অসুরদেরকে রক্ষা করলেন। তারপরে কি হলো? বিষ পান করবার পরে এক এক করে ওই সমুদ্র মন্থন করছেন, উঠতে লাগলেন। ওই মন্থন যারা করবে সুরভি নামী গাভী উৎপন্ন হলেন, উচ্চশ্রবা নামে অশ্ব উদ্ভিদ হলেন, ঐরাবত নামে একটা হাত উঠলেন, ঐরাবত প্রভৃতি 8টি দিগ্গজ কৌস্তব নামে পদ্মরাগ মণি উদ্ভিদ হলেন, পারিজাত পুষ্প উদ্ভিদ হলেন, সর্বকাম প্রদানকারী ওই যে কল্প বৃক্ষের কথা বললাম, কল্পতরু উঠলেন, তৎপর স্বয়ং শ্রী দেবী উত্থিত হলেন। ওই দেবী নিজের জন্য উপযোগী আশ্রয় সন্ধান করিয়া দেখলেন কোথাও তপস্যা আছে, ক্রোধ জয় নাই। দেবী উঠেছেন, বলছে আমি কোথায় যাব, আমার স্থান কোথায় হবে? বলছে সবাই তপস্যা করছে কিন্তু ক্রোধ নষ্ট হয় নাই, তপস্যা চলছে। ক্রোধ থাকার সঙ্গে, ক্রোধ থাকা অবস্থায় তপস্যা কখনো চলে না। এক্সাম্পল দুর্বাসা মুনি তপস্বী কিন্তু ক্রোধ নষ্ট হয় নাই। কোথাও উচ্চ পদ আছে কিন্তু কাম জয় নাই, যেমন ব্রহ্মা চন্দ্র প্রভৃতি। কোথাও জ্ঞান আছে কিন্তু অনাসক্তি নাই, যেমন শুক্রাচার্য। কোথাও দয়া কিন্তু দয়া নাই, শুক্রাচার্য। যেমন পরশুরাম। দীর্ঘায়ু আছে, শীল ও মঙ্গল নয়, যেমন মার্কেন্ড ঋষি। যারা সর্বগুণ সঙ্গবর্জিত তারা সমাধিনিষ্ঠ, তারা সমকারী জীবন। সুতরাং তাহারা সহকার হইতে পারে না। মুকুন্দ আত্মারাম, তথাপি ওই দেবী তাহাকেই বরণ করিলেন। দেবী চিন্তা করলেন এই জগতে সবাই আছে, কেউ তপস্যা করছে, ক্রোধ নষ্ট হয় নাই, কেউ ভজন করছে, আসক্তি নষ্ট হয় না, আমি কাকে বরণ করবো? এমন ভালো মানুষ কে আছে? সবাই দোষে দুষ্ট। তখন তিনি কি করলেন? মুকুন্দ আত্মারাম পূর্ণকাম সত্যপর সত্য সংকল্প ভগবান মুকুন্দকে তিনি পতিরূপে বরণ করলেন। তারপর এই মন্ত্র হইতে সুরা নাম্নী এক কন্যা উদ্ভূত হইলেন। ওই অসুরেরা ওই কন্যা গ্রহণ করলেন। সর্বশেষে অমৃত কুম্ভ হস্তে মহামতি ধন্বন্তরী, মানে একেবারে এমন অঙ্গভঙ্গি দিয়ে ওই অমৃত কুম্ভ কাকে নিয়ে আসছে, দেবতারা দেখে, এই দস্যুরা দেখে মোহিত হয়ে গেল। অমৃত কুম্ভ, খবরদার কথা বলবেন না, অমৃত এসে গেছে। কি হলো? দেবকর্মে বিষণ্ণ হইয়া শ্রীহরি শরণাপন্ন হলেন। অসুরের বলপূর্বক ওই অমৃত কুম্ভ নিয়ে চলে গেছে, কারণ দেবতারা পারে না তখনদের সঙ্গে। অমৃত কলস নিয়ে চলে গেছে। এখন ভগবান শরণাপন্ন হলেন। কি করলেন? তিনি তখন এক পরম আশ্চর্য রমণী রূপবতী রূপ ধারণ করে আসলেন। এই অসুরগণ, আমি পরিবেশন করব, তোমরা কি মেনে নিবা? বলছি অমৃত কে পরিবেশন করবে? পছন্দ হচ্ছে না অসুরদের। কিন্তু ভগবান যখন এই রূপবতী রমণী পরম সন্ধার্য শিলা যেই রূপ ধারণ করে এসেছেন, একদম অসুররা বলে গেল, বলছেন ঠিক আছে আপনি পরিবেশন করুন, আপনার হাতে খাইলে আমাদের জীবনটাকে ধন্য হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের আমার কোনো আপত্তি নেই। ভগবান সেই নারী পরম সুন্দরী রূপবতী রমণী রূপ ধারণ করে, মহিনী রূপ ধারণ করে ওই অসুর দিগকে প্রিয় বাক্যাদি দ্বারা বঞ্চিত করিয়া দুরস্ত দেবগণকে জরা মরণ হারিনি সেই সুধা পান করাইলেন। সব পঙ্ক্তিতে বসিয়ে দিয়েছেন, এক পাশে অসুরদের আর এক পাশে দেবতাদের। এখন রাহু এবং কেতু ওরা ভাগ প্রকট খুঁজে দেবতাদের পঙ্ক্তিতে ঢুকে গেছে। হ্যাঁ, অসুরদের মনেও একটু ডাউট রয়েছে যে এই বেটারা তো চরম রাজনীতিবিদ, অমৃত আমাদের দেবে কিনা সন্দেহ আছে। তখন কি করলেন? ওই রাহু এবং কেতু ঢুকে পড়েছে এবং সুধা পরিবেশন করতে করতে, এটাও ভগবানের ইচ্ছা, দেব চিহ্ন ধারণ করিয়া
পঙ্ক্তিতে বসিয়াছিল ওই রাহু এবং কেতু। সে অমৃত যখন পরিবেশন করছেন, দিতে দিতে যখন তাদের পাতে অমৃত দিয়েছেন, তারা তাড়াতাড়ি ওটাকে ভক্ষণ করে নিয়েছেন। যখন ভক্ষণ করেছেন, কোন পর্যন্ত গিয়েছেন? এই কণ্ঠদেশ পর্যন্ত গিয়েছেন। তখন চন্দ্র সূর্য ওই রাহু এবং কেতুকে চিনতে পারে। কি করলেন? সুতরাং ওই যখন রাহু কেতুটা গ্রহণ করলেন, তখন চক্রের দ্বারা ওই চন্দ্র সূর্য রাহু এবং কেতুকে কেটে ফেললেন, ওই গলা কেটে ফেললেন। দেখবেন অসুরের যতক্ষণ না পর্যন্ত গলাটা এই ধর থেকে না আলাদা করা হয়, ওরা মরবে না, কারণ এইটুকু তো অমৃত হয়ে গেছে। সেই থেকে চন্দ্র এবং সূর্যের প্রতি রাহুর একটা রাগ রয়েছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সৃষ্টি হয় এই তিথিতে। এই রাহু এবং কেতু চন্দ্র সূর্যকে গ্রাস করে, যে তোরা আমাদেরকে অমৃত তুই খেতে দিলে না। তখন তারা এই আক্রোশ অত্যপি রাহু চন্দ্র সূর্যের প্রতি ভাববান হয়। শ্রী ভগবান তখন স্ত্রী রূপ পরিত্যাগ করিয়া নিজ রূপ ধারণ করলেন। বলুন ভগবান মোহিনী রূপ কি? ভগবান মোহিনী রূপ কি? কি করলেন? দেবাসুরের ভীষণ সংগ্রাম হয়ে গেল, প্রতারণা করল দেবতারা, এর প্রতিশোধ নিতে হবে। বিশাল সংগ্রাম শুরু হয়ে গেল। কি করলেন? প্রহ্লাদ মহারাজের বংশধর, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ, সে অসুর হলেও কি হবে, পরম ধর্মশীল। সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। একসময় ইন্দ্র বজ্রের প্রভাবে বলি মহারাজকে স্তমিত করে দিলেন। গুরুদেব শুক্রাচার্য অমৃত বাণী দ্বারা তাদেরকে আবার সংযুক্ত করে দিলেন। তারা আর উদ্যত হয়ে গেল, স্বর্গ রাজ্য দখল করে নিল, দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন। অদিতি দেবতা মাতা খুব কষ্ট পেতে লাগলেন। তিনি পয়ব্রত করিলেন, ভগবানকে সন্তুষ্ট করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে মাতা, তুমি দুঃখ করো না, আমি অচিরে তোমার গর্ভে আবির্ভূত হয়ে দেবতাদের আসল রাজ্য সুখ শান্তি আমি আবার ফিরে দেব। কি করলেন? সেই দেবতাগণ এমন আশ্বস্ত হয়ে গেলেন, দেব মাতা অদিতি আশ্বস্ত হয়ে ভগবানের আরাধনায় চিত্ত নিবিষ্ট করলেন। এই বলিয়া শ্রীহরি যথাকাল সময় অন্তর্হিত হইলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে অভিজিৎ নক্ষত্রে মুহূর্তে অদিতির গর্ভে ভগবান বামন দেবীর জন্ম হলেন। বলুন ভগবান বামন দেবী কি জয়! ভগবান বামন দেবী কি জয়! ভগবান বামন দেব জন্মগ্রহণ করলেন এই জগতে। কি করলেন? জন্মগ্রহণ করে তিনি বটুরূপ ধারণ করলেন। উপনয়ন করে সাবিত্রী দেব তাহাকে সাবিত্রী মন্ত্র দিয়েছিলেন। বৃহস্পতি তাহাকে যজ্ঞোপবীত দিয়েছিলেন। পিতা কশ্যপ তাহাকে দিয়েছিলেন মেঘলা, ভূমি দিয়েছিলেন কৃষ্ণাজি, সোম দিয়েছিলেন দণ্ড, মাতা অদিতি দিয়েছিলেন কৌপিন, স্বর্গ দিয়েছিলেন ছত্র, ব্রহ্মা দিয়েছিলেন কমণ্ডল, সপ্ত ঋষিগণ দিয়েছিলেন কুশ, সরস্বতী দিয়েছিলেন অক্ষমালা, কুবের দিয়েছিলেন ভিক্ষাপাত্র, ভাগবতী উমা ওই ভিক্ষাপাত্রে ভিক্ষা প্রদান করেছিলেন। সেই বামনদেব সজল কমণ্ডল ছত্র ধারণ করিয়া প্রতি পদক্ষেপে ভূমিকে অবনমিত করিতে করিতে নর্মদার উত্তর তীরে ভৃগুকস্য নামক একটা জায়গায় বলি যজ্ঞ করছেন। ওই যজ্ঞ থেকে অনেক রথ আদি অস্ত্র শস্ত্র উদ্ভূত হচ্ছেন। ওই কি করবেন? ওই রথ, ওই অস্ত্র, ওই অশ্ব, ওই ঘোড়া দ্বারা দেবতাদেরকে পরাজিত করবেন। ভগবান এই চিন্তা করে আবির্ভূত হয়ে ওই যজ্ঞ ক্ষেত্রে গিয়ে উপনীত হলেন। ঋত্বিকগণ যজমান অসুরপতি সেই তেজদীপ্ত অভিনব মূর্তি দেখিয়া প্রত্যুত গমন পূর্বক সাদের অভ্যর্থনা করিলেন। বলি তাহার পাদলয় স্বয়ং দৌত করিয়া দিয়া পাদশঙ্ক জল মস্তকে ধারণ করলেন।
এর আগে একটা ঘটনা ঘটলো, ব্রাহ্মণগণ ওই বলি মহারাজের যজ্ঞে যাচ্ছেন। এখন ওই বালকও যাচ্ছেন, বামনদের বধূ, মাথায় ছাতা, হাতে কমণ্ডল, মস্তকে শিখা, উপবীত ধারণ, একদম সুন্দর দেখা যাচ্ছে। ছোট একটা মানুষকে যদি অমন করে সাজিয়ে দেওয়া হয়, দেখতে অপরূপ লাগে। এখন ওই ব্রাহ্মণগণ চিন্তা করছেন, এই বালক, চল, কোথায় যাচ্ছ? বলছে, আমি বলি যজ্ঞে যাচ্ছি। কেন যাচ্ছ? যাচ্ছি আমি একটু যজ্ঞ দর্শন করবো। ব্রাহ্মণগণের ভিতরে একটু কুটিল বুদ্ধি ঢুকে গেল। বলছে, আমি এই বালক যদি আগে আগে যায়, বলি মহারাজ দানবী, যদি বলি মহারাজের কাছে উত্তম উত্তম বস্তুগুলো আগে পেয়ে নেয়, তাহলে আমরা এইটা পাবো। ওই কি করলেন, ওই বালককে পিছনে ফেলে দিলেন, এই তুমি পিছনে আসো, পিছনে থাকো, তুমি ছোট মানুষ, আমাদের সঙ্গে হেঁটে পারো। কি করলেন, ওই বালককে বামনদেরকে পিছনে দিলেন। ব্রাহ্মণগণ এবার পরম আনন্দে যাচ্ছেন। যেতে যেতে যখন বলির যজ্ঞভূমিতে গিয়েছেন, বলছে, ব্রাহ্মণ তো দূরের কথা, ওই বালক, ওই বামন ভগবানদের ওই বলির যজ্ঞে আগে গিয়ে উপস্থিত হয়ে আছেন। বলি মহারাজ বলেন, যখন ভগবান বামনদের দিয়েছেন, চতুর্দিক আলোকিত হয়ে গেছে। বলি বড় কৃতার্থ মনে করছে, আজ মনে হয় সূর্য দেবতা আজ আমার যজ্ঞে সন্তুষ্ট হয়ে এখানে আবির্ভূত হয়েছে। নইলে কি কোন ভগবান আবির্ভূত হলে? আপনি কৃপা করে বলুন, আপনার স্বরূপ কি, আপনি কি চান, আপনি কি প্রার্থনা করেন, আপনি বলুন। তখন বলি মহারাজকে বললেন, দেখুন, আমি বেশি কিছু চাই না। কি চাও? আমি মাত্র কৃপা ধুলি চাই। বলি মহারাজ, যদি এখন সাপোজ আমাদের মায়ের কাছে এসে যদি কেউ বলে, মা আমার 10টা টাকা দেবে, কিরকম মনে হয়? আরে মা 10 টাকা দিবে কেন? ইচ্ছা করলে তোমাকে এমন দাম দিয়ে দিতে পারে যে সারা জনম বসে খাইতে পারো। 10 টাকা চাও মানে কি বালকের ধর্ম? আরে বলি মহারাজ হচ্ছে এমন দামি, সে প্রহ্লাদের বংশধর, যার পিতা বিরোচন নিজের পরমায়ু দিয়ে দিয়েছিলেন দেবতাদের। যাও, তোমরা ব্রাহ্মণ বেশ ধারণ করে পরমায়ু প্রার্থনা করেছো আমার, যাও, আমার মৃত্যু হয়ে যায় যাক, তবুও আমি ব্রাহ্মণকে অবমাননা করতে পারবো না। দ্বারস্থ ব্রাহ্মণ সম্মানের যোগ্য, আমার পরমায়ু নিয়ে যাবে না, আমি তার পুত্র। আমি যদি কাউকে দান করি, সারা জন্ম জন্ম সে বসে খেতে পারবে,